বাংলাদেশের এই যে তানজিম সাকিব একটা উইকেট তুললেন মিডল ওভারে, তাসকিন, মুস্তাফিজ, মাহেদি, রিশাদ, চারজনে মিলে মিডল ওভারে কোনো উইকেট তুলতে পারে না। এটা নিয়ে কোনো আলোচনা নাই। এগুলো আমাদের মানুষের মাথায় থাকে না, দর্শকদের মাথায় থাকে না, বিশ্লেষকদের মাথায় থাকে না। বাংলাদেশ এক্সট্রা রান কত দিয়েছে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন হুট করে? পারবেন না। বাংলাদেশ 14 রান দিয়েছে এক্সট্রা, এই 14 মধ্যে দুটো নো বল ছিল, দুটো ফ্রি হিট, একটা 4 হয়েছে, একটা 1 হয়েছে। আইডিয়ালি বাংলাদেশ 19 রান দিয়েছে এক্সট্রা। এটা ভয়ঙ্কর ব্যাপার। টি-20 ম্যাচে একটা টিম রান করেছে 143, আপনি এক্সট্রা দিয়েছেন 19 রান। সো দোষ খালি তাওহিদ হৃদয়ের না, বাংলাদেশের বোলিং ডিসিপ্লিনটা ভালো ছিল না। হংকং আপনি বল করেছেন 143-এ, তারা আটকে গেছে, ফাইন। এবং এই আটকে যাওয়ার অন্যতম একটা বড় ভূমিকা 18তম ওভারের ফার্স্ট বলে যে রান আউটটা হলো মুর্তজা, সেটা না হলে আরো হয়তো 10-12 রান বেশি হইতো। সো আমি যেটা বলতে চাচ্ছি, সামগ্রিকভাবে বাংলাদেশের ব্যাটিংটা যেভাবে হওয়া দরকার সেটা ধরেন 80% হয়েছে, এক্স্যাক্টলি বোলিংটাও তাই হয়েছে, কিন্তু বোলিংটা কম ডিসিপ্লিন ছিল। বাংলাদেশের উচিত ছিল এই হংকংকে 120-25 রানে অল আউট করা, কিন্তু সেখানে বাংলাদেশ 143 পর্যন্ত অ্যালাউ করেছে, এটা ভালো হয়নি।